রমাদান মাস কোরআন নাজিলের মাস, যে মাসটা মুসলিমদেরকে তাকওয়া দিবে, শক্তি দিবে, ঈমানের শক্তি, যার ফলশ্রুতিতে মুসলিমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে পারবে। নিজের ব্যক্তি জীবনে পারবে, পরিবারে পারবে, আস্তে আস্তে সমাজে আল্লাহ পাক সামর্থ্য দিলে আরও বড় পরিসরে। এর জন্য যে তাকওয়ার দরকার, যে শক্তির দরকার এবং যে কিতাবের দরকার, তিনটা বিষয় রমাদান মাসের সাথে সম্পৃক্ত। এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস সওম রাখি ঈমানের সাথে, আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের চেয়ে বেশি প্রিয়। আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি নসিহত করছেন, তুমি সওম রাখো, এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই। এটা আমাদের হিংসা বিদ্বেষও দূর করবে। এরকম অসীম ফজিলতপূর্ণ এই মাসে কিভাবে আমরা এটাকে ইফেক্টিভ রমাদান হিসেবে কাটাতে পারি, এটাই চ্যালেঞ্জ। এবং আমার টপিকটা এটাই। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো শুধু ভূমিকা। আমি মূল জায়গায় এখন যাচ্ছি যে কিভাবে আপনি এবং আমি রমাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো, যাতে করে এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ করা যায়। উদ্দেশ্যগুলো মাথায় রাখবো। ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারে না, এই হাদিসটা মাথায় রাখবো। আর ফজিলতের হাদিসগুলো মাথায় রাখবো। কিয়ামুল লাইলের ফজিলত, রমাদানের সওম রাখার ফজিলত, রাইয়ান নামক দরজা, জান্নাতের উঁচু মাকাম, আল্লাহর কাছে সুপারিশ করা, এগুলো মাথায় রাখছি। মূল উদ্দেশ্য হচ্ছে ইফেক্টিভলি রমাদানকে কাটানো, যাতে করে তাকওয়া অবলম্বন করা যায়, তাকওয়া অর্জন করা যায়। অনেকেই শুনেছি তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর নিষেধকৃত বস্তুগুলো থেকে দূরে থাকা, কিন্তু অর্জন করার মাধ্যমগুলো কি, কোন কোন কাজগুলোর মধ্য দিয়ে অর্জন করা যায়, এটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না। আমরা ইফেক্টিভ রমাদানের প্রথম যে কাজটার কথা লিখেছি, আমি নোট করেছি এখানে মোটামুটিভাবে 20টার কথা। তো আমি স্টার্ট করছি এখান থেকে যে ইফেক্টিভ রমাদান শুরু হবে কিন্তু আমাদের আজকে মানে সন্ধ্যার পর থেকে আর কি। আমরা নিশ্চয়ই পশ্চিমা সংস্কৃতির মতো রাত 12টার সময় রাত দিন কাটাই না। আমরা জানি আমাদের রাত এবং দিন শুরু হয় সূর্য ওঠা এবং ডোবার সাথে সম্পৃক্ত। সূর্য ডুবে গেলেই আমরা এখন রমাদানে প্রবেশ করছি। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে রমাদানের সমস্ত সওমগুলো রাখার তৌফিক দান করেন এবং রমাদান মাসটাকে ইফেক্টিভলি কাটানোর তৌফিক দান করেন। আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখবো, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক। আল্লাহ পাক চাইলে অল্প আমলেই নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুরুটা হবে মূলত তারাবি দিয়ে। আসলে আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি। প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে, সেটা তারাবি কেন্দ্রিক। তো আমরা সবাই চেষ্টা করব প্রথমত যে তারাবির সালাত জামাতের সাথে পড়ার জন্য, এবং তারাবির সালাতটাকে বর্তমান প্রচলিত 3G 4G সালাতের মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা। আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক, ইউটিউবিং বা লেকচারগুলো সবখানে একটা বিষয় কমন উঠে আসে, সেটা 4 রাকাত না 20 রাকাত, যেটা নিয়ে আমি কোনো কথা কখনোই বলবো না ইনশাল্লাহ। অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন না। আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি। আপনি 8 রাকাতই পড়েন আর 20 রাকাতই পড়েন, আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে। কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 রাকাতের হাদিসটা আনা হয়েছে, 8 রাকাত বা 11 রাকাতের হাদিসটা সহিহ বুখারী থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্ধৃতি দিয়ে, সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। হাদিসের কথাটা কিন্তু এমন ছিল, তুমি আমাকে, রাবিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তুমি আমাকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। তিনি কিয়াম করলেন, প্রথম রাকাতেই 1 পারা 2 পারা 2.5 পারা কোরআন পড়ে ফেললেন এবং রুকু করলেন। রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি কিয়ামে ছিলেন। রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন। সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। তার পা ফুলে যেত। আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি, কিন্তু তিনি অল্প রাকাত নামাজের যে দলিল, সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না। আদৌ কি আমরা এভাবে 8 রাকাত নামাজ পড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? রাকাত সংখ্যাটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে, নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে, কতটুকু কোরআন তেলাওয়াত করছে, রুকু সিজদা কত লম্বা করছে। আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না, এটা আমি জানি, কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি। প্র্যাকটিক্যাল সে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ার পরে আমরা একটা সূরা মিলিয়ে পড়ি,
আমরা রমাদান মাসের সওমে একটা সূরার জায়গায় আরও কয়েকটা সূরা মিলিয়ে পড়তে পারি। আপনার কিয়ামটা কিন্তু লম্বা হবে। হয়তো আপনি হাফেজ নন, কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোট ছোট সূরা একসাথে পড়তে পারেন, যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে, আপনার কিয়ামটা লম্বা হচ্ছে। এবার আপনি রুকু করছেন, রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাসবিহ পড়ে ফেলি, সুবহান রাব্বিয়াল আযীম, সবাই এটাই পড়ি, ম্যাক্সিমাম মানুষ 3 বার পড়ে আমার জানা মতে। রমজান মাসে আপনি এটাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারেন, আপনি চাইলে আরও একটা তাসবিহ অ্যাড করতে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা একটা তাসবিহ আছে। অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা অ্যাড করতে পারেন। আপনি কিন্তু আরও এক্সট্রা 2টা তাসবিহ অ্যাড করলেন, আপনার রুকুটা লম্বা হলো, নামাজটার মধ্যে সৌন্দর্য বাড়লো। আমরা উঠে দাঁড়িয়ে অনেক সময় সামি আল্লাহু লিমান হামিদা বলেই আমরা চলে যাই সিজদায়। আমরা কিন্তু ওখানে রব্বানা ওয়া লাকাল হামদের পরেও হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলতে পারি, সময়টা বাড়লো, রুকুটার সৌন্দর্য বাড়লো। সিজদায় গিয়ে আমরা যা করি সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলি, উঠে চলে আসে। অনেকে হয়তো 3 বারের জায়গায় 5 বার, 7 বার, 10 বার অনেকে এভাবে বলি। কিন্তু আমরা এই রমজান মাস থেকে নিয়াত করতে পারি, চেষ্টা করতে পারি যে সিজদায় গিয়ে আমরা একাধিক তাসবিহ পড়লাম এবং কমপক্ষে 1-2টা দোয়া হলেও সিজদায় করলাম। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা জানে না এমন কোনো মানুষ কিন্তু নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না। তো আমরা সিজদায় দোয়া করলে সিজদার সময়টা বাড়লো, নামাজের সৌন্দর্য বাড়লো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পা ফলানো নামাজ না পড়তে পারলেও অ্যাটলিস্ট নামাজের টাইমটা বাড়াতে পারলাম, সৌন্দর্য বাড়লো। এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় তারাবির সালাতের। কত লম্বা সময় ধরে আমি আল্লাহর সাথে কথোপকথন করতে পারি। আমরা তাশাহুদ দরুদের পরে দোয়া মাসুরা পড়ে অনেকে সালাম ফিরিয়ে ফেলি, এখানে কিন্তু আরও দোয়া করার সুযোগ আছে। স্পেশাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়া কিন্তু করার কথা জোরভাবে হাদিসে এসেছে, তোমরা 4টা বিষয় থেকে আশ্রয় চাও। এছাড়াও কিন্তু আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়াই করতে পারছেন কোরআন এবং সুন্নাহ থেকে। নামাজটা লম্বা হলো, নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন, নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল। এভাবে নামাজ পড়ার পরে দেখবেন 2 রাকাত নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসছে। অথচ 3G 4G স্পিডে আপনি 10 রাকাত 20 রাকাত নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। মূল বিষয়টা কিন্তু এই জায়গায়। প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবি থেকে আজকে। আর তারাবির সালাত যে ইমাম পড়াবেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করব তিনি যেন খতমই পড়ান। রমজান মাসে যদি কোরআন খতম না দিই তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দেব? এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলাওয়াত করতে হবে 5G স্পিডে, যাতে কেরাত কি করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না, মুক্তাদিও বুঝছেন না। এখানে নামাজে কোরআনের হকটা ঠিকমতো আদায় হয় না। একটু ধীর স্থিরভাবে পড়া যেতে পারে। আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন, থামতেন, থেমে থেমে তিনি তেলাওয়াত করতেন। হয়তো আমরা সেটা করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাওয়াতটার টেম্পোটা যেন কমে যায়, যাতে করে 2 রাকাত নামাজ পড়তে মিনিমাম 5 থেকে 8 মিনিট সময় লাগে। এই নামাজটা পড়লে আমরা মোটামুটিভাবে কিছুটা হলেও হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, কারণ প্র্যাকটিক্যালি দেখে দেখে আমার কাছে এগুলো মনে হয়েছে, এই টিপসগুলো হয়তো বা এগুলো কাজে দেবে ইনশাআল্লাহ। এছাড়াও আমরা জামাতের সাথে নামাজ পড়ার পর আমরা যেটা করতে পারি সেটা হলো শেষ রাত্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি। আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই, এবং রমাদান মাসে আমাদের এটা অভ্যাস করতে হবে, আমরা যেন আর্লি ঘুমাই। আর্লি যদি ঘুমিয়ে যাই আমরা শেষ রাত্রে ইনশাআল্লাহ সাহারি করার মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যদি উঠতে পারি, শেষ রাতে গিয়ে আমরা আবারও কিন্তু 2-4 রাকাত 8-10 রাকাত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ, এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পারবো। আর এই সময়টা সেই সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেবো, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেবো, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। তো শেষ রাত্রে দোয়া কবুল হয়। দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই, মিনিমাম 1 ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে। তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তাআলা ইবাদতে কাটাতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।